জেমি স্মিথের দ্বিতীয় সেঞ্চুরি। জেমি স্মিথের ব্যাটিং যেন চোখের শান্তি। জেমি স্মিথ যখন মাঠে নামলো, ইংল্যান্ডের তখন পাঁচটা উইকেট চলে গেছে মাত্র 84 রানেই। তারা ফার্স্ট ইনিংসে ব্যাটিং করতেছে 587 রানের জবাবে। 587 রানের জবাবে ইংল্যান্ডের মাত্র 84 রানে 5 উইকেট চলে গেছে, অর্থাৎ 503 রানে তারা পিছাই ছিল। আবার মোহাম্মদ সিরাজ দুটো উইকেট তুলে নিছে, গুরুত্বপূর্ণ দুটো উইকেট বেন স্টোকস এবং জোয়ে রুটের। অর্থাৎ যে বলে জেমি স্মিথ পিচে নামছে ওই বলটা মোহাম্মদ সিরাজের হ্যাট্রিক বল ছিল। হ্যাট্রিক বল ছিল, তার দল 503 রানে পিছে আছে। সকল চাপ উপেক্ষা করে হ্যাট্রিক বলেই মোহাম্মদ সিরাজকে 4 মেরে অফ দ্য মার্কে চলে গেল জেমি স্মিথ। তারপর ভারতীয় বোলারদের নাস্তানাবুদ করলো, একের পর এক বল বাউন্ডারি পার করলো। টি-20 মেজাজে মাত্র 43 বলে 50 তুলে নিল। 50-র পর জেমি স্মিথ আরো ভয়ঙ্কর রূপ ধারণ করলো। 50 করার পরেই বলেই প্রাসিদ কৃষ্ণাকে ছক্কা মারলো। নার্ভাস 90-তে যেও তার চেহারায় কোনো নার্ভাসনেসের ছিটেফোঁটা ছিল না। রবীন্দ্র জাদেজাকে ব্যাক টু ব্যাক 4 হাঁকিয়ে সেঞ্চুরি তুলে নিল, ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। টেস্ট ইতিহাসে ইংল্যান্ডের হয়ে যৌথভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি করলো জেমি স্মিথ। 80 বলে সেঞ্চুরি করা জেমি স্মিথ যদি আর 4 বল আগে সেঞ্চুরি করতো, অর্থাৎ 76 বলে সেঞ্চুরি করলে সে 123 বছর আগের রেকর্ডটা ভাঙতে পারত। জেমি স্মিথের পর সেঞ্চুরি পাইছে হ্যারি ব্রুকও। হ্যারি ব্রুক 137 বলে সেঞ্চুরি করছে। জেমি স্মিথের সেঞ্চুরিটা দেখার পর হ্যারি ব্রুকের সেঞ্চুরিটা একটু সাদামাটা মনে হতে পারে, তবে হ্যারি ব্রুকও কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছে। মাত্র 27 নম্বর টেস্টে নেমেই সে নবম সেঞ্চুরি দেখা পাইল। আগের টেস্টেই 99 রানে আউট হয়ে গিয়েছিলেন, আজকে আরো একটা সেঞ্চুরির সংখ্যা বাড়তে পারত।